গত 17 ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলায় ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের ঘটনায় হামলাকারীদের জামিন বাতিল করে দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে। 10 জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে দাবি জানানো হয়। বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেয়। একই দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, টঙ্গীতে দুটি নয় একটি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে। সাতপন্থীদের তাবলিগ করতে দেওয়া হবে না, ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাশ্যে খুন করে জামিন পাওয়ার ঘটনা মানা যায় না, তাদের জামিন বাতিল করতে হবে। এরা তাবলিগের লেবাস ধারণ করে, এরা মূলত তাবলিগি ভাই না, এরা তাবলিগের বন্ধু নয়, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য এই অপতৎপরতার মধ্যে লিপ্ত রয়েছে। এক পক্ষের ইজতেমা হবে, উলামায়ে কেরাম হযরত ইজতেমা করবে, ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আর যারা খুনি রাতের অন্ধকারে মানুষের বুকে ছুরি দিয়ে আঘাত করছে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, আর যারা খুনিদেরকে ছেড়ে দিয়েছে, আমরা অতি অবিলম্বে চাই তাদেরকে গ্রেপ্তার করুক, আবার আইনের আওতায় আনুক। আমরা অনেক খুশি হব। এই খুনিরা কখনো দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, মুসলমানের ভালো চায় না। ওরা মুসলমানের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আলেম উলামারা যদি কোনো কর্মসূচি নেয়, সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকে বহন করতে হবে। সারা দেশে সব মসজিদে তাবলিগের আলেম উলামারা থাকবে। পথভ্রষ্ট ও খুনি সাতপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন বক্তারা। এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে এরা যদি কোনো মসজিদে যেন এরকম তাদের কোনো কার্যকলাপ না করতে পারে। তা ভাড়া করা একেবারে অস্ত্র শস্ত্র সজ্জিত লোকজনকে আক্রমণ করছে। এটা মুয়াজ্জিন নূর তো সে সামনেই ছিল, সে নিজে বলছে আমরা সমস্ত কিছু সমাধান করছি, আসেন আপনারা, সব ব্যবস্থা আমরা করে দিব। মুয়াজ্জিন নূর এই সমস্ত লোক যারা আছে এরা তো প্রকাশ্য এখানে ছিল, সামনে থাকা প্রকাশ্যদর্শী যারা আছে নিজেরা খুন করছে, এদের কিভাবে জামিন হয় দেশে? মাঠে নেমেছি আমরা ওই সমস্ত সন্ত্রাসী সাতপন্থীদের ফাঁসি চাই। এই কারণে আজকে আমরা সমস্ত তাওহীদি জনতা মাঠে নেমেছি। যে পর্যন্ত আমাদের দাবি দাবা না মানা হবে, এই পর্যন্ত ওলামায়ে কেরাম আমাদেরকে ডাকবে, আমরা প্রতিনিয়ত মাঠে নামার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে 4 জন নিহত, শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ে নেজামের পক্ষ থেকে সাতপন্থী 29 জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে আসামি মুয়াজ্জিন নূর সহ 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম, আমরা মনে করি দাওয়াত তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াতি তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান, তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাশেম কাশফি, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী উসমান, মাওলানা মুসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মুজিবুর রহমান সহ আরও অনেকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।